الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবত, সমস্ত রকমের বিপদ আপদ, সমস্ত রকমের টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজ পবিত্র জুম্মার দিন জুম্মার সালাতে আগে ভাগে আসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সে মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা একটা হায়াত দিয়ে দিয়েছেন। 50 বছর, 60 বছর, 100 বছর এরকম একটা হায়াত দিয়ে দিয়েছেন। এই হায়াতের মধ্যে সে যতই বাড়ুক না কেন আল্লাহ তাআলা তাকে তেমন কিছু আযাব দেন না। আল্লাহ তাআলা এরকমভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। ছাড় দিয়েছেন তার মানে এই নয় যে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে এরকমভাবে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাজ্জাদ আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি। যখন সময় হয়ে গেছে, পাপ যখন পুড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অপমান এরকম ভাবে আল্লাহ তাআলা জিল্লতির সাথে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছেন। মুহতারাম হাজরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি। মুহতারাম হাজরিন, আপনারা জানেন, বিভিন্ন খবরে, বিভিন্ন নিউজে আপনারা দেখতেছেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস এরকম একটি শহর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকা এমন একটি দেশ, প্রযুক্তিতে 1 নম্বর, সমস্ত টেকনোলজি, সমস্ত প্রযুক্তিতে তারা পারদর্শী, কোনো দিকতে তাদের কোনো কমতি নেই। মুহতারাম হাজরিন, যে আগুন আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, এই আগুন তারা নিভাইতে পারতেছে না। মুহতারাম হাজরিন, সমস্ত ফায়ার সার্ভিস আমাদের বাংলাদেশের কি পরিমাণ, কিন্তু তাদের দেশে অনেক প্রযুক্তি, কিন্তু তারা সেই আগুন নিভাইতে পারছে না, তারা হিমশিম খেয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব আল্লাহ তাআলা সেখানে ঢেলে দিয়েছেন, যেরকম ভাবে মাটির মধ্য থেকে দাউ দাউ করে দাবানল, দাউ দাউ মাটি ফেড়ে এরকম ভাবে আগুনের লাভা বের হয়ে আসতেছে। মুহতারাম হাজরিন,
বাড়ি ঘর পুড়ে একেবারে ধাউ ধাউ করে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, ইতিহাসে এমন ঘটনা এরকমভাবে সেখানে খুবই কম ঘটেছে, এরকম ঘটনা ঘটেইনি। মোহতারাম হাজরিন, যে সমস্ত বাড়ি তারা সেখানে বানিয়েছে, আমাদের বাংলাদেশের মতো বাড়ি তো নয়। তারা যে একতলা বাড়ি, যদি এরকমভাবে একতলা বাড়ির যেই মূল্য তারা হিসাব করছেন যে একতলা শুধু ছোট্টখাটো একটা বাড়ির মূল্যই হচ্ছে আপনার 12 কোটি টাকা। একতলা বাড়ি 12 কোটি টাকা বাংলাদেশের হিসেবে। তাহলে যেখানে এরকমভাবে সেই বিলাসবহুল এক একটা প্রাসাদ করেছেন, বাড়ি নির্মাণ করেছেন, কত সুন্দরভাবে কারুকার্য করে, সেই সমস্ত বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, পাপের শহর এটা। সমস্ত বেহায়াপনা, সমস্ত উলঙ্গপনা এই শহরে হয়েছে। মোহতারাম হাজরিন, এই যে সমস্ত সিনেমা, নামি দামি সিনেমা নির্মাণ করা হয়, ওই সমস্ত হলিউড তারকা তাদের বাড়ি, সেখানে তারা বড় বড় বাড়ি নির্মাণ করেছে, বড় বড় একটা বাংলো তারা ওখানে তৈরি করেছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার এক ইশারায়, আল্লাহ তাআলার এক ধাক্কায় সব পুড়ে তছনছ হয়ে গেছে। সব কুকুরের মতো তারা এভাবে শুধু দৌড়াচ্ছে। মোহতারাম হাজরিন, এটা আল্লাহ তাআলার গজব। তারা কি করেছে এই আমেরিকা, এরকম ভাবে তাদের ইন্ধনে এরকম ভাবে ইসরায়েল ফিলিস্তিনি ভাইদেরকে, আমার মুসলমান ভাইদেরকে তারা একেবারে লাখ লাখ মুসলমানদেরকে তারা নিঃশেষ করে দিয়েছেন। মোহতারাম হাজরিন, শিশু মাসুম বাচ্চারাও তাদের ওই নির্যাতন থেকে রেহাই পায়নি। শিশু কচি মাসুম বাচ্চা, তাদেরকেও তারা লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ এরকম ভাবে আমাদের মুসলিম মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে তারা এরকম ভাবে মুসলিমদের উপরে নির্যাতন চালিয়েছে। মোহতারাম হাজরিন, আমেরিকা হুমকি দিয়েছে ফিলিস্তিনকে, এক বোমা মেরে ফিলিস্তিনকে উড়িয়ে দেবে। আমার আল্লাহ তাআলা এরকম ভাবে এমন আগুন দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার খোদাই গজব। এক রাত্রেই এরকম ভাবে মোহতারাম হাজরিন, একর একর জমি, হাজার হাজার একর জমি এরকম জ্বলে ছাই হয়ে গেছে। আপনার 100 শতকে 1 একর হয়, 100 শতকে যদি আপনি হিসাব করেন, তাহলে 100 শতকে যদি 1 একর হয়, তাহলে হাজার হাজার একর জমি এরকম ভাবে সেই সমস্ত জায়গা পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে। মোহতারাম হাজরিন, তা আল্লাহ তাআলার গজব। তারা যেই পরিমাণ নির্যাতন করেছে, শিশু মাসুম বাচ্চাদেরকেও তারা ছাড় দেয়নি। তারা বোমা মেরে মেরে আমার কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শেষ করে দিয়েছেন। মোহতারাম হাজরিন, এরকম ভাবে মিডিয়াতে যারা সাংবাদিক, তারা একটি নিউজ তারা বলেছিল যে একটি শিশু, এরকম ছোট্ট একটি মাসুম বাচ্চার গায়ে বোমা লেগেছে, এই বোমার আঘাতে শিশুটি মৃত্যু কোলে ঢলে পড়েছে, আর ওই বাচ্চার জবান থেকে আহ আহ শব্দ বের হচ্ছে, কান্নার আওয়াজ। আর ওই বাচ্চাটি তখন বলছিল, এই জালেম, আমি তোমাদের কথা আমার আল্লাহ তাআলার কাছে আমি বলে দিব, আমি আমার আল্লাহর কাছে আমি বলে দিব। মোহতারাম হাজরিন, এই আহাজারি এরকম ভাবে ছোট বাচ্চাদের করুণ কান্নার দৃশ্য আপনারা যারা দেখেছেন, যারা দেখেছে এরাও কান্নায় ভেঙে পড়েছে। এ কি জালেম, এ কি এরকম ভাবে নির্মম নির্যাতন মুসলিমদের উপর। তারা এই পরিমাণ এরকম ভাবে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করেছে। হয়েছে কাদের ইন্ধনে? এই আমেরিকা অস্ত্র দিয়েছে, আমেরিকা সাহায্য করেছে, আমেরিকা সহযোগিতা করেছে। মোহতারাম হাজরিন, এভাবে এরকম পাপ আল্লাহ তাআলা আর সহ্য করেননি। আল্লাহ তাআলা এরকম ভাবে দেখিয়ে দিয়েছেন। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলাকে ধ্বংস করতে সময় লাগে না। আবরার বাহাদ, এই যে বাদশাহ আবরার ফাহাদ, উনি মক্কা ধ্বংস করতে চেয়েছিলেন, হস্তি বাহিনী দিয়ে মক্কা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, এই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত হস্তি বাহিনীকে একেবারে কি করে দিয়েছেন? চর্বিত ঘাসের ন্যায় এরকম ভাবে একেবারে ধূলিসাৎ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। মোহতারাম হাজরিন, ছোট্ট ছোট্ট ওই পাখির মুখে ছোট্ট ছোট্ট এরকম পাথর ছিল, 3 কোনা। এই পাথর এমন ভাবে শুধু আকাশ থেকে ছুঁড়েছে,
মুখে করে এরকম ঠোঁট থেকে ছুঁড়েছে, আর আল্লাহ তাআলা ওই পাথরগুলোকে হাতির এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছেন পেটের মধ্যে, সেই জায়গায় লাগলে হাতি মুহূর্তের মধ্যে মারা যায়। মোহতারাম হাজরিন, এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে এরকম ভাবে দেখিয়ে দিয়েছেন মোহতারাম হাজরিন, যে যারাই জুলুম করেছে এই জুলুম করে বেশি দিন টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা জুলুমের অবসান ঘটিয়ে দিয়েছেন মোহতারাম হাজরিন। এজন্য আমাদেরকে এরকম ভাবে মোহতারাম হাজরিন, আমাদেরকে এরকম ভাবে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পাপ করলেই পাপের নিস্তার নেই। আল্লাহ তাআলা এই পাপের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতেই কিছুটা আল্লাহ তাআলা দেখিয়ে দেন, আর আখিরাতে তো রয়েছে। মোহতারাম হাজরিন, যে সমস্ত পাপের কারণে আযাব গজব জমিনের উপর আসে, আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলার ঘোষণা, জলে স্থলে তোমরা যত রকমের বিপর্যয় দেখো এগুলো সব তোমাদের দু হাতের কামাই। সব তোমরা যে গুনাহ করতেছো এই গুনার ফল এগুলো, গুনার ফসল এগুলো। মোহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে এরকম ভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সমস্ত রকমের বেহায়াপনা, সমস্ত রকমের এরকম ভাবে ফাসলিল গুনাহ যত আছে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বড় বড় গুনার কথা বলেছেন, যে এই গুনাহগুলো যখন হবে, তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে যে প্রায় 15টি গুনার কথা নবীজি বলছেন, যে এই 15টি গুনাহ যখন সমাজের মধ্যে সংগঠিত হবে তখন তোমরা আযাবের অপেক্ষা করো। একটার পর একটা আযাব আসবে। এরকম ভাবে দেখলেন করোনা আসলো, করোনা দিয়ে আল্লাহ তাআলা সারা বিশ্বকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিলেন। এরকম ভাবে ভূমিকম্প, কিছুদিন পর পরই এরকম ভাবে আযাব গজব আসতেছে। কিছুদিন আগে আল্লাহ তাআলা বন্যা দিয়ে এরকম ভাবে কয়েকটা কত জেলা এরকম ভাবে আল্লাহ তাআলা তলিয়ে দিয়েছিলেন। এরকম ভাবে আল্লাহ তাআলার আযাব আর গজব একের পর এক আসতেছে। মোহতারাম হাজরিন, নবীজি বলছেন যখন এই গুনাহগুলো তোমরা প্রকাশ্যে গুনাহগুলো করবে তখন একের পর এক আযাব আসতেই থাকবে। কি কি গুনাহ? নবীজি কিছু গুনার কথা বলছেন, 15টি গুনার কথা। মোহতারাম হাজরিন, সেটা হলো যে তোমাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ আসবে, রাষ্ট্রীয় মাল তোমাদের কাছে আসবে, যে জনগণের মাঝে তুমি বন্টন করে দাও, কিন্তু সেই রাষ্ট্রীয় মালকে তারা নিজের মাল বানাবে, বানিয়ে এরকম ভাবে সেই চাউলগুলো তাদের হাতে আসবে, কিন্তু সেই চাউলগুলো তারা বিক্রি করে তারা নিজেরা খাবে। গরিব দুঃখীদের হক এটা গরিব দুঃখীদের কাছে তারা পৌঁছাবে না। মোহতারাম হাজরিন, এরপরে এরকম ভাবে জাকাত ফরজ হবে, কিন্তু জাকাত দিতে চাইবে না তারা। জাকাত দেওয়াকে তারা এরকম ভাবে খুবই কষ্টকর মনে করবে, জাকাত দিতে তারা অস্বীকার করবে। মোহতারাম হাজরিন, এরকম ভাবে মা বাবার নাফরমানি করা হবে। তারা এই যুগে এরকম ভাবে নবীজি বলছেন এমন একটি সময় আসবে যে যখন এরকম ভাবে মা বাবা তাদের কাছে জুলুম হয়ে যাবে, মার কথা শুনবে না, বাবার কথা শুনবে না, তার মা বাবার চাইতে তার বন্ধুগুলো তার কাছে আপন হয়ে যাবে। বলে বাবা যদি বলে যে বাবা তুমি আমার সাথে একটু চলো, একটু কাজ করো, কিন্তু সেখানে বাবার কথা শুনবে না, বরং বন্ধু যদি একটু ফোন দেয় সাথে সাথে সে বন্ধুর কাছে চলে যাবে, রাত 1টা 2টা পর্যন্ত বন্ধুর সাথে আড্ডা দিয়ে কাটাবে, কিন্তু বাবাকে কোনো সম্মান করবে না, মাকে কোনো সম্মান করবে না। এরকম মা যদি বলে এই মা মনি তুমি এত রাত্রে কোথায় ছিলে, তখন মাকে সে আরো কড়া ভাষায় বলে দিবে তোমার সমস্যা কি, আমি যেখানে থাকি। বাবা তুমি কি ভাত খেয়েছো? বলে আমি ভাত খাই না খাইতে তো তোমার কি। মোহতারাম হাজরিন, মা বাবা এরকম ভাবে মার নাফরমানি করবে, বাবাকে সে পর মনে করবে, আর তার বন্ধুদেরকে এরকম ভাবে তারা আপন মনে করবে। সেই জামানা মোহতারাম হাজরিন এখন চলছে। দেখেন, আপনি একটু মিলিয়ে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছেন এরকম ভাবে হুবহু সব মিলে যাচ্ছে। মোহতারাম হাজরিন, স্ত্রীর 5টা গোলাম হবে, সেই স্ত্রীকে এরকম ভাবে স্ত্রী যা বলবে স্ত্রীর কথা শুনবে, কিন্তু এখানে মা বাবার কথাকে সে ভ্রুক্ষেপ করবে না। মোহতারাম হাজরিন, এরকম ভাবে মসজিদের ভিতরে শোরগোল শুরু হবে। নবীজি বলছেন শেষ জামানায় মসজিদগুলো হবে কারুকার্য নির্মিত, মসজিদগুলো হবে খুব একটা টাইলস দিয়ে এরকম ভাবে তাজমহলের মতো বানাবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। মানুষ মসজিদে আসবে, এই হট্টগোল শুরু করবে, চেঁচামেচি শুরু করবে। মোহতারাম হাজরিন, আপনি একটু মিলিয়ে দেখেন যে মসজিদগুলোতে কি অবস্থা এখন। একদিন শুক্রবারের দিন একদিন আসলো তো ঠিক মতো নামাজ কালাম পড়বে, সবাইকে সুষ্ঠু পড়তে দেবে, কিন্তু না, দেখেন নামাজ শেষ না হতেই মসজিদে বাজার শুরু হয়ে যায়। মোহতারাম হাজরিন, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের মসজিদে এরকম ভাবে মাঝে মাঝে হয়ে যায়, আমরা সতর্ক থাকবো। এই যে অনেক সময় নামাজের শেষে
অনেকে আপনার সুন্নতের নিয়ত করে, কিন্তু আমরা অনেকেই দেখা যায় মসজিদ থেকে বের হওয়ার জন্য এমন ব্যস্ত হয়ে যায় যে এরকম ভাবে যেমন খাসার মধ্যে পাখি থাকে, এই পাখিকে যখন আপনি ছেড়ে দেবেন, খাসার মুখটা আপনি একটু আলগা করে দেবেন, পাখিগুলো দেখবেন একসাথে সব মুখ বের করে দেয়। আপনি সকালবেলা যখন মুরগির ঘর খুলবেন, মুরগিগুলো দেখেন বের হওয়ার জন্য সব একযোগে মাথা ঢুকিয়ে দেয় বের হওয়ার জন্য। মোহতারাম হাজরিন, আমাদেরকে এরকম মসজিদে যখন আমরা আসি তখন তো তাড়াহুড়া করি না, বরং মসজিদে আস্তে আস্তে একে ধীরে একটা আস্তে 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 আমরা আসি। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায়, ওরে বাবা! মোহতারাম হাজরিন, আমাদের ছোট ভাইরা যারা আছো, কথা বলবা না তোমরা, খবরদার। মসজিদের আদব এটা, মসজিদে কথা বললে আল্লাহ তাআলা ফেরেশতারা ধমকি দিয়েছেন যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, তোমরা কেউ মসজিদে শোরগোল করবা না। এরকম অনেকে সুন্নত নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হও, খুব আস্তে ধীরে নর্মতার সাথে দোয়া পড়ে বের হবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এরকম ভাবে দোয়া পড়ে বাম পা দিয়ে তোমরা মসজিদ থেকে এরকম ভাবে বের হয়ে যাবা, আওয়াজ করবা না। ছোট ভাইরা খবরদার, মসজিদে গত শুক্রবার আওয়াজ হয়ে যায়, এর মাঝে মাঝে খুবই আওয়াজ শুরু হয়ে যায়। সুন্নত পড়ে অনেকে, সুন্নত পড়তে যে অনেকে এরকম ভাবে বিরক্ত বোধ করে যে এত আওয়াজ হচ্ছে কেন। ভাইরা আমার, আমরা কোনো আওয়াজ করবো না আল্লাহর রাস্তায়। আমরা মসজিদ থেকে এই যে আমরা যে ফরজ নামাজ পড়ি জুম্মার দিনে, ফরজ নামাজের পরে আপনার হচ্ছে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা পড়ে তারপরে আপনারা সবাই যাবেন। মোহতারাম হাজিরিন, অনেকে সুন্নত পড়ে, এদিকে আপনার সুন্নত না পড়ে অনেকে চলে যান। এটা পড়তে হবে, সুন্নত কাবলাল জুম্মা 4 রাকাত, এটা পড়তে হবে, না পড়ে কেউ যাবেন না। 4 রাকাত পড়ে এরপরে যাবেন। আর এরপরে আরো নফল আছে, সুন্নত আছে, যারা পড়বেন এরা তো পড়তে পারলে আরো ভালো। অনেক ভাইরা পড়েন, অনেক চাচারা পড়েন, কিন্তু যারা চলে যান এরাই যে বাজার মিলাই দেন, কষ্ট হয়। এই যে গুনার ভাগে আপনি হয়ে যাবেন। একজন নামাজে যদি আপনার তার কথার আওয়াজে তার নামাজে ডিস্টার্ব হয়, আপনি গুনাহগার হবেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে এরকম ভাবে আমল করা তৌফিক দান করুন। সকল বলুন আমিন।